হ্যাঁ গো বলো, তোমার সারাদিনে কত পার্সেল আসে? হ্যাট, না জেনে শুনে শুধু কথা বলে যে পার্সেল আসে। আগে দেখো যে কি পার্সেল এসেছে। পার্সেল নয়, একটা ভাই পাঠিয়েছে। এই দেখো কি নাম পাঠিয়েছে? কি দেখো, ও বাবা, পুজোর জুতোও তো তোমার হয়ে গেল তাহলে। আবার বাটা। বাহ, পুজোর জুতোও তো তোমার হয়ে এই গেল। দেখো বিবেক কুমার দাস, গঙ্গাপুর, দেখি। বুঝলে? এই যে বিবেক কুমার দাস, এই যে আমাকে পাঠিয়েছে প্রিয়া মণ্ডল। হুম। দেখেছো হুম। কি সুন্দর বলো তো জুতোটা। আমি ভাবছিলাম না একটা এরকম ব্ল্যাক কালার জুতো কিনবো। তা দেখো, মানে পায়ের মাপটাও পর্যন্ত জানে। 4 নম্বর আবার পাঠিয়েছে। ঠিক আছে, একটু পরে দেখি। হ্যাঁ, যা হয় তোমারই হয় সব। আমাকে ভালোবাসে, বুঝলে? আর এই দেখো চিঠিটা তো পড়লাম। কই পড়ো দেখি। চিঠিটা ও লিখেছে চিঠি দেখো। বলতে দাও, হ্যাঁ, দেখি আবার পড়ো লিখে দেখি। দিয়েছে। পড়ো দেখি। দিদি ভাই, এই যে টু প্রিয়া মণ্ডল। ঠিক আছে, দিদি ভাই আমি বিবেক কুমার দাস, তোমার বাড়ি রবিবার গিয়েছিলাম। আচ্ছা, রবিবার গিয়েছিল। ও রবিবার আচ্ছা, তো অ্যাড্রেসটা বলো তো, অনেকজন কোন অ্যাড্রেসে? গঙ্গারাম। গঙ্গারামপুর। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। গঙ্গারাম, হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগে এসেছিল। অনেকগুলো তো হ্যাঁ, দাদা রোববারে। ভাই এসেছিল। রোববারে গঙ্গারামপুর থেকে একজন আচ্ছা, এসেছিল। লিখেছে গঙ্গা। আমি রবিবার গিয়েছিলাম, অনেক মিস করছি তোমাদের। আমি তোমার আমি আমার বাটা শোরুম থেকে ছোট্ট উপহার দিলাম। ও ভাই, এবার বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, একটা ছোট্ট উপহার দিলাম, তুমি গ্রহণ করলে আমি ভীষণ খুশি হব। আমার নিজের কোনো দিদি নেই তো, তাই মনটাও ভীষণ খারাপ হয়। তুমি যদি গিফটটা পাও তাহলে একটু ভিডিওতে জানিও। থ্যাংক ইউ ভাই, জানাবো তো অবশ্যই। তুমি এত ভালোবেসে এত দূর থেকে আমার জন্য গিফটটা পাঠিয়েছো। আর একটা কথা হচ্ছে, যখন দিদি বলে ডেকেইছো, এটা ভাববে না যে তোমার দিদি নেই। এই তো আজ থেকে দিদি হয়ে গেলাম তো। আর কি বলবো, আমি ঠিক সেম এরকমই একটা জুতো কিনবো করছিলাম। কারণ আমার চুড়িদার আর ড্রেসগুলোর সাথে এটা ভীষণ ভালো যাবে। আচ্ছা। অনেকদিন মানে চোখে ভাসিয়ে রেখেছিলাম, তো দিদির মনের ভাসনাটা তুমি বুঝে গেছো, তার জন্য থ্যাংক ইউ। একবার পরে দেখাচ্ছি, ঠিক আছে? পরে দেখি। সত্যি ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু পায়ের মাপটা বুঝলে কি করে? এর জন্য কি পায়ে নমস্কার করলে? ইয়ে বাবা, পায়ে নমস্কার করে পায়ের মাপটা বুঝে গেল। দেখি দেখি। হ্যাঁ, পায়ে প্রণাম দেখি, করলো। দেখি। দাঁড়াও, পড়তে দাও। পাটা কেমন লাগছে আগে দেখি। শোনো, অবভিয়াসলি ভালো লাগবে, বুঝছো? দেখি। ভাইয়ের দেওয়া উপহার বলে কথা। দেখি দেখি পাটা দেখি। দাঁড়াও বাহ, অনেক সুন্দর। একটু ঘুরে ঘাড়ে দাঁড়াও দেখি। দাঁড়াও, খুব সুন্দর গো। বাটা কোয়ালিটি বাবা, জুতোটা অনেক সুন্দর। খুব সুন্দর। কোয়ালিটিটাও পুরো সফট, মানে সেই কমফোর্টেবল ব্যাপারটা। দেখেছো আমাকে কত ভালোবাসে আমার ভাই দাদারা? একটু দেখো, দেখি। এই দেখো, ওয়াও কি সুন্দর আরাম গো জুতোটা পরে। তাই? মানে তুমি আমাকে সারা পূর্ণগড় হেঁটে আসতে বলবে, আমি হেঁটে আসবো। ঠিক আছে, এবার পুজোয় তাহলে তুমি তো গাড়ি আমাকে নিয়ে কম বেরোবো। দামি জুতোগুলো কিনে দাও, ওগুলো তো পায়ের মধ্যে আচ্ছা, ফোসকা পড়ে যায়। আচ্ছা, কি তাই? আচ্ছা, এটা তুমি পায়ে পরে দেখো। মানে ও তোমার ভাইরা দিয়েছে বলে তাই সেটা ভালো, আর আমি দিলেই খারাপ। এই যে দেখো ভাই কিরকম লাগছে, তোমার দাও উপহার পড়েছি। পুজোতে পরে ঘুরবো। এই যে এই দূরে দূরে যাবো যে, হ্যাঁ। এইটা পরে যাবো। এটা পরেই যাবা আর হেঁটে যাবো। হেব্বি আরাম লাগছে, পুরো সফট, মনেই হবে না আমি হাঁটছি। আচ্ছা, এবারে কি করবো বলো তো, এবারে আর গাড়ি ফাড়ি যেতে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলবো না? ঠিক আছে, দিদিকে উপহার দিয়েছিস, আমার পিছন পছন্দ করি বাবা। এই নাও খাবার করো। ওই কি? এই দেখো আর একটা গিফট। কে দিয়েছে বলো তো? কে দিয়েছে এটা? হ্যাঁ, কে দিয়েছে? ওয়াও কি সুন্দর। কে দিয়েছে এটা? এটা আমি আমাকেই গিফট করেছি। ও বাবা, কি মানে সুন্দর। পয়সাটা আমার ধ্বংস, মানে আমি করেছি সে নামটা আমার আর না, নিলে না। এটা আমাকে আমিই করেছি। ব্লাউজটা কেমন সেটা বলো। অনেক সুন্দর। দারুণ না? হুম, এটা পরবো পয়সাটাও দারুণ। আর বিশ্ব সুন্দরী পয়সাটাও, হ্যাঁ সেই তো, বিশ্বের সুন্দরী হয়ে যাবে। পয়সাটাও এই সেরকম। জানো, এই ব্লাউজটা হ্যাঁ। সারা জগতের সারা মানুষ পরবে, কোনো অসুবিধা নেই, বুঝলে? আমি যখনই পরবো, একটা ফটো পোস্ট করবো, ব্যাস সবার যত জ্বালা সব আমার উপর। আমি কেন পরলাম? কেন পড়লে? হ্যাঁ, কেন পরলাম? যা বাবা, হ্যাঁ, এটা আবার কোন সবাই কথা? আগমনী শুট করছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা। আমি একটু আগমনী শুট করেছি, একটু ফটো তুলেছি, হ্যাঁ।
আমাকে কত যে কটাক্ষ করা হচ্ছে, আমি দুর্গা মাকে অপমান করছি। আচ্ছা আর এই ফিল্ম ইন্ডাস্ট্রির যে নায়িকাগুলো যারা মানে জঘন্য থেকে জঘন্য, একদম পুরো ডাইরেক্ট বলছি, তাদের মতন নোংরা চরিত্রের আর কেউ হয় না। সেই ইন্ডাস্ট্রির মানুষগুলো যখন সেজে গুজে মহালয়া করে, দুর্গা সেজে বধ করে, তখন দেখতে হেব্বি মজা লাগে। আমি শুধু ভাবি মানুষের একটা কথা ভাবনাটা, বলছি না, বলছে ভাবনাটা না। নিজেকে ইন্ডাস্ট্রির ভাবছো। আমি ইন্ডাস্ট্রি ভাবছি না, আমি ওদের মতন হতেও চাই না। আচ্ছা ইন্ডাস্ট্রির মানুষদের গায়ে চামড়া থাকে না, না না ইন্ডাস্ট্রির না, আমি গায়ে ওদের মতন হতেই চাই না, ওদের না, মতন ওদের- নোংরা মানুষ হতেই চাই না। আমি নরমাল না, বাবা নরমাল আছি। না আমি বলি ওদের গায়ে চামড়া থাকে না, ওদের গায়ে না। কি থাকে বলো তো? সোনা মোড়ানো থাকে সোনা মোড়ানো থাকে। আর তাই। হীরা চমকায়। হ্যাঁ। ওদের গা দিয়ে গুয়ের গন্ধ বেরোয় না, ওরা হাগে না। ওরা 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 হাগে না তো, ওরা খায় না, ওরা খায় হাগে না, ওরা না। অন্যরকম ধাতু দিয়ে তৈরি। ওরা ধাতু দিয়ে তবে তৈরি। আমি আমার ভগবানকে বলি, আচ্ছা এবার একটা ভগবান, কথা তুমি বলি, আমাকে বানিয়েছো তোমার এবার ধরো হাতে। একটা কথা আমার বলি, কথাটা এক শোনো। মিনিট একটা কথা বলে নি। বল। আমি বলি ইন্ডাস্ট্রির মানুষদের তাহলে আমরা আমি দেখি দেখেছি অধিকাংশ নায়িকাদের সঙ্গে তুলনা করছো, আমি ওদের সাথে নিজেকে তুলনা করে আমি নিজেকে ছোট করতে চাই না, আচ্ছা বুঝলে? ওদের বাদ মতন দাও, হতে চাই না। বাদ দাও, বাদ দাও। অনেকে একটা কথা বলি, আমরা মানুষ, আমরা নিজেরাই ঠিক নেই। হ্যাঁ, আমরা আরেকটা কথা মানুষকে শোনো, নিয়ে হ্যাঁ, বলো। যেই ভগবান হ্যাঁ, আমাকে তৈরি করেছে, হ্যাঁ, আমি নিজেকে খারাপ বলে বা কাউকে খারাপ বলে আমি তো তাকে অপমান করব, অবশ্যই তাই না? কেন, আমি তো ভগবানের সৃষ্টি, অবশ্যই। তাহলে তো আমি ভগবানের সৃষ্টিকে অপমান করছি। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। তার মানে যে মানে বাজে কথাগুলো বলে যে তোকে এর মতন দেখতে, তোকে ওর মতন দেখতে, এত বিচ্ছিরি দেখতে, তার মানে তুই তো ভগবানের কাজকে তুই বলছিস যে খারাপ। অবশ্যই আমি তো নিজেকে তৈরি করিনি, না। ভগবান তৈরি করেছে। হ্যাঁ। তাহলে তুই ডাইরেক্ট ভগবানকে অপমান করছিস। হুম। একটু ভেবে বলাগুলো উচিত না? আমি ভাবি মাঝে মাঝে যে এতটা গভীরে কেউ যার যেটা কর্ম, শোনা যাও। ও বাদ দাও, শোনো, আমার এত নিয়ে দরকার নেই। এই যে এত ভাই দাদা দিদি বোনেদের ভালোবাসা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা পুজোতে ভীষণ মজা করো, এনজয় করো, আনন্দ করো, অনেক কেনাকাটি করো, বরের ঝেড়ে ঝেড়ে পকেট মেরে এই এনজয় করো। চল। আমি যেমন খাচ্ছি, ঝাড়ছি, আর আমি তো কেনাকাটার আমার শেষ নেই। যেমন দেখো, আজকে আমি কিছু কিনিনি, কিন্তু এই ব্লাউজটা আমি গিফট করলাম নিজেকে নিজেই। কি করবো, আমাদের তো আর কেউ gift নিজেকে নিজে না মানে না, নিজেকে নিজে চুরি ডাকাতি করে আমি করেছি। চুরি টাকা চিন্তা করো, এই হচ্ছে কথা। মানে কি বলবো, এদের সাথে কথাই কে পারে, কেটা পারে গাও। তো যাই হোক, ছাড়ো। তোমরা দেখতেই পেলে তোমার দিদি তোমাদের এই গিফটটা পেয়ে, তোমার এই গিফটটা পেয়ে এত খুশি হয়েছে, সেটা তোমরা সবাই দেখতে পেলে। তো কিছু কিছু কথা হচ্ছে, গিফটটা বড় জিনিস নয়, কিন্তু মানুষের এই যে ভাবনাটা হচ্ছে সব থেকে বড় কথা। আর একটা কথা সবাইকে বলবো, বাহ, তো কথা হচ্ছে গিফট কেউই পাঠাবে না, তোমরা ভালোবেসে এই যে ভালোবাসা দাও, এটাই সব থেকে বড় জিনিস। আর হচ্ছে দেখো, অনেক ছোট ছোট জিনিস আছে, সে তো অনেক খুশি হওয়া যায়, ঠিক আছে? আর তো যাই হোক, সকলকে মানে কি বলবো, বলার কিছু নেই। অনেক কই দেখি